শুনবে কিন্তু কেউ কোনো কিছু বদমাশি বলবে না। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও। জীবন গরুতে ধারা ঝড় প্রভু, মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। আ ও বলো তার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাখে, তোমার ক্ষমা দিয়ে তুমি ফোটাও পদ্ম করে তাকে। বলো তার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাখে, তোমার ক্ষমা দিয়ে তুমি ফোটাও পদ্ম করে তাকে। ভুল পথে গেলে তুমি সে হাত ধরো প্রভু, মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। ধন্যবাদ। হাততালি। আমাদের বিদ্যালয়ের আচার্য প্রমুখ শ্রীমান বিপ্লব সিনহা মহাশয় বলে দিলেন যে একক গীতের পরেই বক্তৃতা শুনতে হবে। এখন যে বিষয় হচ্ছে, আজকে যে বিষয়, কেন আজকে ক্লাস না করে আজকে এখানে পড়ছি, আর এই যে গলায় গলায় দেখছি যে গেরুয়া গামছা, আর এখানে একটা ঢাল আছে, এক হাতে তরোয়াল আর একটা লাঙ্গল। এটা হচ্ছে আমাদের ছাত্র সমাজ, মানে যারা ক্ষত্রিয়, চার যে বর্ণ, ব্রাহ্মণ, বৈশ্য, তারপরে ব্রাহ্মণ, বৈশ্য আর কি শূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটা যে ছিল আশ্রম, তো তার মধ্যে আমরা হচ্ছি ক্ষত্রিয়, সেই ক্ষত্রিয়। তো ঠাকুর পঞ্চানন বর্মা পয়লা ফাল্গুন, আজকে পয়লা ফাল্গুন, সেই অনুসারে 1272 বঙ্গাব্দে উনি জন্মগ্রহণ করেছিলেন। তখন কিন্তু আমাদের দেশে কিন্তু এরকম পরিস্থিতি ছিল না। তখন কি ছিল? ইংরেজরা আমাদের দেশে রাজত্ব করছিল। তখন সেই ইংরেজদের আমরা গোলাম ছিলাম। সেই অবস্থায় ঠাকুর পঞ্চানন বর্মা, তার বাবা তাকে MA পাস করিয়েছে, ওকালতি করাইছে। ভাবা যায়, এখনকার দিনে অনেক ছেলে 8 পাস করে পড়া ছেড়ে দেয়। ঠাকুর পঞ্চানন বর্মা বলেছিলেন যে যদি নিজের ছেলে মেয়েকে শিক্ষাদান যদি করতে ঘটি বাটি যদি বিক্রি করতে হয় তাহলে বিক্রি করতে হবে, কিন্তু নিজের সন্তানকে, নিজের মেয়েকে, নিজের ছেলেকে নিরক্ষর রাখা যাবে না। যেখানে নিরক্ষর থাকবে
সেখানে অন্ধকার থাকবে। এটা বলেছিলেন কে? এই ঠাকুর পঞ্চানন বর্মা। অর্থাৎ এক সময়